একটা ওয়ার্লপুল ডবল ডোর ফ্রিজের কমপ্লেন আমাদের কাছে এসছে, ফ্রিজটা লিক আছে। তা আমরা এসে দেখেছিলাম, দেখার পর ফ্রিজটা বডি কন্ডেন্সার লিক, আউটসাইডে কন্ডেন্সার বসাতে হবে। তা দেখো এই আউটসাইডে কন্ডেন্সার বসাচ্ছি, বসিয়ে গ্যাস চার্জিংটা করছি। তা তোমরাও যদি এরকম টাইপ কখনো ঠান্ডা হচ্ছে না, যদি দেখছো যে লিকও পাচ্ছ না, হ্যাঁ, বডি কন্ডেন্সারের ভেতর যে লিক, ও তো লিক ওরকমভাবে আইডেন্টিফাই করতে পারবে না। লিকটা তোমাকে কুলিং কয়েলটা আগে ভেতরে চেক করে নেবে, যদি কোথাও লিক না থাকে তাহলে ধরে নেবে যে কন্ডেন্সার সাইড লিক আছে। তাই দেখো আমরা আউটসাইডে কন্ডেন্সার বসিয়ে হিটার লাইনটা তৈরি করলাম কপার পাইপ দিয়ে, কপারের কোয়ার্টার আছে এটা। এখন ক্যাপিলারিটা হিট দিয়ে নিচ্ছি। যখনই গ্যাস চার্জিং করবে ক্যাপিলারিটা হিট দিয়ে নেবে, বিশেষ করে বর্ষাকালে। তবে আমাদের এটা তো বর্ষাকাল না, এটা শীতকাল, তাও যাতে ময়েশ্চার জিনিসটাকে নষ্ট করার জন্য আমরা একদম হিট দিয়ে নিই। এই দেখো স্টেনারের মধ্যে ক্যাপিলারিটা ঢুকিয়ে খুব সুন্দর করে ফিনিশিং করে আমরা ঝালাইটা করে দিচ্ছি। অলরেডি ঝালাই হয়ে গেছে, চার্জিংটাও ঝালাই হয়ে গেছে, ঠিক আছে। এবারে ভ্যাকুম করব, ভ্যাকুম করে তার আগে চেম্বারটা ফ্লাশ করে নিচ্ছি। দেখো কীভাবে ফ্লাশ করছি। তোমরা যারা নতুন আছো, যারা এরকমভাবে কাজ শিখতে চাও বা কিছু, তারা ভিডিওগুলো দেখে যদি কখনো কোনো সময় কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো, জানিও যে কোন দিকটা কোনটা বুঝতে পারছো না। এ দেখো আমরা এবার ভ্যাকুম করব। একটা সরু যে এই যে ক্যাপিলারি পাইপটা আমরা বার করে নিয়েছি। ভ্যাকুম ভ্যাকুম মেশিন দিয়েও করা যায়, কম্প্রেসার দিয়েও করা যায়, তবে আমরা সেলফ ভ্যাকুম করি, কেননা সেলফ ভ্যাকুমটা আমাদের সুবিধাও হয়। আর এসির ক্ষেত্রে যখন এসির কাজ করি তখন ভ্যাকুম মেশিন দিয়ে ভ্যাকুম করে নিই, তবে ফ্রিজে সেলফ ভ্যাকুম করলে চলে যায়, আমাদের সেরকম প্রবলেম হয় না। তাই দেখো সাকশান পাইপটা আমরা ঝালাই করে নিলাম, এবারে ভ্যাকুম করব। ভ্যাকুমটা দেখো কিভাবে কি করছি। মাইনাসের দোরগোড়ায় মিটারটা দেখবে, এই আমি অ্যান্টি চক, এগুলোকে বলে অ্যান্টি চক, অ্যান্টি ময়েশ্চার। তাই এই অ্যান্টি ময়েশ্চার দুখানা ভ্যাকুমের সময়, ভ্যাকুম হয়ে গেলে এই দুখানেই টানিয়ে দেবো। এই দেখো যখন দেখবে এরকম ফেলছে তখন মনে করবে ভ্যাকুম হচ্ছে, আর যখন দেখবে ফেলা বন্ধ হয়ে গেছে তখন অ্যান্টি ময়েশ্চারগুলোকে টানিয়ে দেবে। টানিয়ে বলতে দেখবে অটোমেটিক্যালি টেনে নেবে। দেখো ভ্যাকুম হয়ে গেলে ফ্রিজ স্টপ করলে অটোমেটিক টেনে নেয়। এই আমি এখন পিঞ্চ করে দিচ্ছি। এবারে গ্যাস দেবো। এই যে ভ্যাকুমের ক্যাপিলারি পুরো ঝালাই করে নিলাম। তোমরা যখন করবে তোমরা ভালো করে লিক চেক করে নেবে, প্রত্যেকটা মুহূর্তে ভালো করে লিক চেক করে নেবে। বিশেষ করে গ্যাস যখন দেবে, গ্যাস অল্প দেবে, দিয়ে আগে লিক চেক করবে, দেখে নেবে কোথাও যদি লিক না থাকে, তারপর আস্তে আস্তে গ্যাস দেবে। আর গ্যাস যখনই দেবে একবারেতে গ্যাস দেবে না, গ্যাস কিন্তু খুব আস্তে আস্তে দেবে, অল্প অল্প করে গ্যাস দেবে। কেননা এই কম্প্রেসারগুলো হয় পুরনো, আর 134 যে গ্যাসগুলো দাও একবারে দিলে অনেক সময় কম্প্রেসার বসে যাওয়ার চান্স থাকে। তা কাজেই চেষ্টা করবে যারা নতুন আছো আস্তে আস্তে গ্যাস দেবে, দিয়ে কনডেন্সারটা দেখবে কীরকম গরম হচ্ছে। আর ব্যাক প্রেশার সবসময় 10-এর ভেতর রাখার চেষ্টা করবে, 15-20 এরকম ব্যাক প্রেশার রাখবে না। এ দেখো আমি গ্যাসটা দেওয়ার পর মেশিনটা চালিয়ে দিলাম। মেশিনটা চালিয়ে দিয়ে এবার দেখো আস্তে 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 গরমটা দেখছি, আর আস্তে আস্তে গ্যাস দিচ্ছি।
গ্যাস দেবার ক্ষেত্রে যত যত বড় মেশিন হোক ছোট মেশিন হোক আস্তে আস্তে গ্যাস দেবে, বুঝে গ্যাস দেবে। আর আমি তো দেখো প্রত্যেকটা সময় ফ্রিজে টেম্পারেচার মিটার ইউজ করি, তবে কিছু কিছু সময় টেম্পারেচার মিটার ইউজ করার দরকার পড়েও না, আবার কিছু ক্ষেত্রে করি। যাই হোক, তা ব্যাক প্রেশারটা তোমরা দেখে 10 সবসময় রাখার চেষ্টা করবে। 10 সব ওয়েদারের জন্য ঠিক ঠিক বলতে পারো। মেশিন আমার অলরেডি কমপ্লিটের দিকে। এবার ভেতরের ফুল ড্রাই ব্যাপারটা দেখিয়ে দেবো তোমাদেরকে। আর দেখেছো আউটসাইডে কন্ডেন্সারটা কীরমভাবে কী ফিটিংস করেছে। আমরা কন্ডেন্সার ক্লাম লাগিয়ে ফিটিংস করি না, একদম বডির সঙ্গে বডির গায়েতেই লাগিয়ে দিই কন্ডেন্সারটা। তবে এটা 270 লিটারের ফ্রিজ। দেখো এবার ব্যাক প্রেসার দেখাচ্ছি। দেখো একদম 10-এর কাটায় কাটায়। আর মেশিনে গ্যাস লাগবে না। এবারে আমরা পিঞ্চ করব। আর এই যে পটলটা, যে স্টেনার, যে যার নাম, এইটা দেখে নেবে একদম ঠিকঠাক গরম আছে কিনা। স্টেনার গরম হয়ে যাওয়া মানে মনে করবে তোমার চোকিং হবার চান্স নেই। দেখেছো ব্যাক প্রেসার একদম ওকে। এবারে দেখো ভেতরের ঠান্ডাটা দেখাচ্ছি, ঠান্ডা বলতে ড্রাইটা দেখাবো। দেখো ভেতরে পুরো ড্রাই এসে গেছে, পুরো কয়েলটাই ড্রাই চলে এসছে। এই যে আমি আবার জলটা ঢেলে দেখে নিলাম ড্রেন লাইনটা ব্লকেজ আছে কিনা। মেশিন আমার পুরো কমপ্লিট। একদম ভেতরে দেখো হালকা হালকা ধোয়া ধোয়া, ঠান্ডাও ছাড়ছে, দেখেছো। এবার ফিটিংস করে দিচ্ছি। আমি নর্মালে রেখে দিয়ে গেলাম, আশা করি কাস্টমারের ঠান্ডার দিক দিয়ে কোনো কমপ্লেন আসবে না, আর আমাদের কাজের দিক দিয়েও কোনো কমপ্লেন আসবে না। তোমরাও যখন করবে এরকমভাবে করার চেষ্টা করো। কাজ যখনই করবে একটু ধরে কাজ করো। এই চার্জিংটা ঝালাই করে নিলাম, আমাদের কাজ কমপ্লিট। যদি কাজ ভালো লাগে, যদি কাজটা দেখে কিছু শিখতে পারো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এই দেখো আমি লিকটা চেক করে নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালোভাবে জীবনযাপন করো। মেশিনে ফিটিংস করে দিলাম, কমপ্লিট আমার কাজ।